বংশ দেখাচ্ছ। তুমি তো বলেছিলে দুদিন আগে যে ফুরফুরায় মেলা হয়েছে। তুই কার সহবতে পড়লি? জুম্মায় জুম্মায় এক সপ্তাহে এত বড় ডিগবাজি। পাওয়ারে এসেছিস নি মেলা বলছিস? তাহলে পাওয়ার এলে দাদা হুজুরের কি করবি? শুনছেন? পাওয়ারে এলে তাহলে কি করবি? তুই বংশ দেখাচ্ছিস। যেমন আজকে বলছি, হয়তো এ ভাববে যে আমার ক্ষতি করছে। না, তুই যদি আল্লাহ আল্লাহ করে হেরে যাস বেঁচে যাবি তুই। না হয় তোকে যে কি কি খারাপ কাজ করাবে তুই বুঝতে পারছিস নি। দেখলি নি একজনকে বলছে আসো নমস্কার বলো। আমি আপনারও দুশ্মন নই, আমি আপনার ভালোর জন্য বলছি। যে সহবতে যাচ্ছেন এরা আপনাদের ঘরে বেঈমান কাফের বানিয়ে ধ্বংস করে দেবে। কিন্তু মসজিদে সাম্প্রদায়িক উস্কানিমূলক জুম্মার দিনে কথা যেন না হয়। এক্স মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছে না বলেন, এই বিষয়কে নিয়ে ইমামদের মসজিদে আওয়াজ তোলা দরকার। যে যারা বলে ইমামরা সাম্প্রদায়িক কথা বলে, উস্কানিমূলক কথা বলে, এ মুসল্লিরা তাদেরকে ধিক্কার জানানো দরকার। এতটুকু তো বলা দরকার আছে না? না, তাই জাতিকে বলবো, যারা আমার মসজিদকে বলে উস্কানিমূলক কথা ছড়াবার জায়গা, ইমামের গায়ে দাগ লাগায়, এদের সাথে সাথ দিও না, দিও না। যদি মুখ না খুলতে পারে তাকে জিতিয়ে আমাদের কোনো লাভ হবে? আর আজকে এদের বিরুদ্ধে যারা বলেন তাদের ওপরে ভরসা করলে হয়? অলরেডি তো বলছে, মা কি ছেলের কথা ফেলতে পারে? লজ্জা। বাঁচাতে যদি চাও, তোমরা একে বাঁচাতে চাও তো, ফিরে আসুক চাও তো, সোজা রাস্তা বলছি, সোজা রাস্তা, একে হারিয়ে দাও। এ যখনই হেরে যাবে একে আর গুরুত্ব দেবে না। শুধুমাত্র এই মুখটাকে দেখিয়ে মুসলিম জাতির কাছে নিয়ে দেখা চাই, দেখো হুজুর আছে গো আমার সাথে, হুজুর আছে গো আমার সাথে। তোরা যদি চিটিংবাজি করে জালিমের পক্ষ নিয়ে আল্লাহর ঘরের দায়িত্ব নিতে পারিস, তাহলে আমি হুজুর রাজনীতির দায়িত্ব নিতে হবে, ঠিক না বেঠে? এখন কোনো ভালো ঘরের ছেলে যদি বলে যে ওসব অন্য কারোর দিকে তাকাওনি, তুমি আমার দিকে তাকাও, কোন বংশ থেকে তুই বংশ দেখাচ্ছ? তুমি তো বলেছিলে দুদিন আগে যে ফুরফুরায় মেলা হয়েছে। তোমার গালে চুনকালি নেই? তোমার গালে চুনকালি লাগে না? হ্যাঁ, তুমি কার পাল্লায় পরে এত খারাপ হয়ে গেলে? তুমি তো ভালো ছেলে, তোমার তো বাপ ভালো, মা ভালো, তোমার বংশ ভালো, খানদান ভালো, তোমার রক্তটাও ভালো। তুই কার সহবতে পড়লি? জুম্মায় জুম্মায় এক সপ্তাহে এত বড় ডিগবাজি। দাদা হুজুরের রক্ত পানি করা, আড়াইশের বাতাসা দিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা নরনারী ইমানদারের রুহের মাগফিরাতের জন্য ইসালের সওয়াব। মেলা নয়। তুই তখন পাওয়ারে এসেছিস নি মেলা বলছিস? তাহলে পাওয়ারে এলে দাদা হুজুরের কি করবি? শুনছেন? পাওয়ারে এলে তাহলে কি করবি? তুই বংশ দেখাচ্ছিস। কথা কি গায়ে লাগছে নাকি? দাদা হুজুর আগে বাপ। এই যেমন আজকে বলছি, হয়তো এ ভাববে যে আমার ক্ষতি করছে। না, তুই যদি আল্লাহ আল্লাহ করে হেরে যাস বেঁচে যাবি তুই। না হয় তোকে যে কি কি খারাপ কাজ করাবে তুই বুঝতে পারছিস নি। দেখলি নি একজনকে বলছে আসো নমস্কার বলো। ও জানে না, ও জানে না, ও তো ঘুমটা দিয়ে মসজিদে ঢুকে সালাম দেয়। তুই এখানে কেন বললি? তুই বলতে পারতিস যে আপনি সালাম দেন, কি বলতে পারতিস না? না, ইচ্ছা করে করে বেঈমান করছে। এদের টার্গেট, এদেরকে বলা হয় তাগুদি শক্তি। এদেরকে কি বলা হয়? তাগুদি শক্তি, যারা ক্ষমতার জোরে ইসলাম থেকে মানুষকে সরায়। কথা বুঝে আসছে? দেখলেন না? তারপরে ব্যতিক্রম যেটা হয়েছে ওটা নিয়ে আমি বলবো না, কেন বেচারি পুরো ফেসে গেছে। না, ওই হাত ধরাটাকে আমি সমালোচনা করবো না, না 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 না, ওটার সমালোচনা করবো না। ওগুলো বুঝতে হয়, কারো ব্যক্তি রাগ করতে হবে না। এটা হলো ইসলাম বিরোধী কাজ করে ফেলেছে। বলবেন ওটা কি বিরোধী নয়? ডাক্তারখানায় গেলে অনেক লেডিস ডাক্তার আপনার হাত চিকিৎসা করে না, করে না, ওটা ব্যতিক্রম নাচার। বাস ট্রেনে গেলে একে অপরের গায়ে গা ঠেকে যায় না, যায় না, এটা নাচার। ও বেচারি একদম ফেসে গেছে। কথা বুঝে আসছে? ওইটা নিয়ে আমি তর্ক করবো না। কিন্তু আপনি তো বলতে পারতেন যে বুকে হাত দিতে পারতেন, হাত লাড়াতে পারতেন, ঠিক না বেঠিক? এটা তো করতে পারতেন। কিন্তু না, আমি আপনারও দুশ্মন নয়। যদি খবর যায়, আমি আপনারও দুশ্মন নই, আমি আপনার ভালোর জন্য বলছি। যে সহবতে যাচ্ছেন এরা আপনাদের ঘরে বেঈমান কাফের বানিয়ে ধ্বংস করে দেবে। এদের থেকে দূরে সরে যান। তা আমিও এর দুশ্মন হিসেবে বলছি না,
একে আমি ভালোবাসি, বাঁচাবার জন্য বলছি। এ যদি হেরে যায় একে আর কোনো দাম দেবে না। দেখছেন না আমার বাড়ির একজন খুব করেছিল, অনেক অবদান আছে, আছে না নাই? আসার পিছনে 50% অবদান তার ছিল। হ্যাঁ, তেনার সঙ্গে আমার অনেক মতনৈক্য ছিল আর ছিল, কিন্তু কোনোদিন আমি তেনার বিরুদ্ধে বলেছি একটাকেও দেখাতে পারবে না? না 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 না, অত সহজ নয়। আমি জানি ভুল হচ্ছে, কাল সে ভুল বুঝবে, কিন্তু মর্যাদার জায়গায় যদি চটিয়ে ফেলি আর এক জায়গায় হওয়া যাবে না। কথা বুঝে আসছে? তা আজকে দেখুন তেনাকার পুষছে কি, কেন পুষছে না? দেখে নিয়েছে এনার পাশে লোক নাই, তাই একটা নতুন মুখ দরকার, নতুন মুখ নিয়েছে, দেখাচ্ছে। এই দেখো, দেখেছো দেখেছো, এই হচ্ছে ব্যাপার। এরা ব্যবহার করছে শুধুমাত্র। তাহলে আমি বলতে চাইছি, মসজিদে ইমাম সাহেব জুম্মার দিন উস্কানোমূলক বক্তব্য দেয়, তো এই কথাটা বলা ঠিক করেছে না অন্যায় করেছে? এর বিষয়ে যদি মুখ না খুলতে পারে তাকে জিতিয়ে আমাদের কোনো লাভ হবে? কথা বলেন। তাহলে আমি দেখছি মৌলী সাহেব, আমি দেখছি হুজুর সাহেব, কিন্তু মসজিদে সাম্প্রদায়িক উস্কানোমূলক জুম্মার দিনে কথা যেন না হয়। এক্স মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছে না বলেনে, এটা আমার আল্লাহর ঘরের নামে মিথ্যাচার ছড়ালো না ছড়ালো না? এটা ইমামদের নামে মিথ্যাচার ছড়ালো না ছড়ালো না? আশা রাখি এই বিষয়কে নিয়ে ইমামদের মসজিদে আওয়াজ তোলা দরকার, যে যারা বলে ইমামরা সাম্প্রদায়িক কথা বলে, উস্কানিমূলক কথা বলে, এ মুসল্লিরা তাদেরকে ধিক্কার জানানো দরকার। এতটুকু তো বলা দরকার আছে না নাই? কিন্তু আজকে কোন ইমাম, কোন মুফতি, মৌলানা, পীর, পীরজাদা বলবে জানি না, আমি আব্বাস সিদ্দিকী নবীর গোলাম, কিয়ামতের দিনে আমার আব্বা আমাকে বাঁচাতে পারবে না, আমার মা আমাকে বাঁচাতে পারবে না, আমি কিয়ামতের দিন জান্নাতে যাব, এই আশা নিয়ে বসে আছি, আমার রাসূলুল্লাহ আমায় জান্নাতে নিয়ে যাবে। সেই নবী দিনের মসজিদ, সেই আল্লাহর ঘর, ওই ঘরকে নিয়ে যে মিথ্যাচার ছড়ায় তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? তাই জাতিকে বলবো, যারা আমার মসজিদকে বলে উস্কানিমূলক কথা ছড়াবার জায়গা, ইমামের গায়ে দাগ লাগায়, এদের সাথে সাথ দিও না, দিও না, দিও না। প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, কিন্তু বন্ধু সেজে দুশ্মনরাই বড় গাদ্দার হয়। ছুরি আপনজনরাই পিঠে মারে, ঠিক তো নাকি? তাই সতর্ক করছি, এদের এই বলার স্পর্ধা হয় কি করে? এই ক্ষমতাতে এরা বলতে পারছে এদের হাতে রাজ পাওয়ার আছে, তাই এদের বিরুদ্ধে সাধারণ আলেম উলামা বললে জেলে ভরে দেবে। আলেম উলামাদের দিল ব্যথা, অনেক কষ্ট পাচ্ছে অনেক ইমামরা, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না, কেন মসজিদ কমিটির মধ্যে দুটো একটা কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে তোরা যদি চিটিংবাজি করে জালিমের পক্ষ নিয়ে আল্লাহর ঘরের দায়িত্ব নিতে পারিস, তাহলে আমি হুজুর রাজনীতির দায়িত্ব নিতে হবে, ঠিক না বেঠে? কেন তুই আল্লাহর ঘরের দায়িত্ব নিলি কেন? তোর কাছ তো রাজনীতি ছড়ে যা, তোর কাছ তো তোর মানুষের নিয়ে রুজি রুটির কথা বলা, ওইদিকে থাক। তাহলে আমি হুজুর এসে নামাজ রোজার কথা বলবো? কথা শুনছো তোমার ভাইরা? বলো আমার কথাই তোমরা কি অমত হচ্ছ? তুই যখন আমার মসজিদকে আঘাত দিবি তাহলে আমায় বলতেই হবে নাকি? হ্যাঁ, তোমার পাওয়ার আছে, সেই পাওয়ারে তুমি বলছো। আর আজকে এদের বিরুদ্ধে যারা বলেনে তাদের ওপরে ভরসা করলে হয়? অলরেডি তো বলছে, মা কি ছেলের কথা ফেলতে পারে? লজ্জা। এরপরেও দোয়া করি আল্লাহকে হেদায়েত করুক, বলুন আমিন। আল্লাহ হেদায়েত করুন। তা তুমি আজকে এই বিষয়টার বিরুদ্ধে বলে একটা বলো তো বাইর দিতে, তোমার কথা কেমন শোনে দেখি মা, যে আপনি যেটা বলেছেন এ কথাটা আপনি ভুল বললেন, আগে যা হয় তখন আমি ছিলাম না, যা হবার হয়ে গেছে, চলো আমি আশাকালীন তুমি এ কথা বললে কি করে? হ্যাঁ, অতএব তুমি বাইর দাও
যে মসজিদে উস্কানিমূলক কথা বলাটা আমার ভুল হয়েছে, ওটা স্লিপ বেরিয়ে গেছে, আমি কথাটাকে উইড্রো করে নিচ্ছি। দেখি তো তোমার কথাই তোমার, তাহলে তোমার যদি এই কথাটা না নেয় তা তুমি জিতার পরে তোমায় দেবে নাকি? হ্যাঁ, ওই যাক মৌলানাকে রেখে দিয়েছে এরকম তোমায় করে দেবে, তা তোমাকে জিতি আমার কি লাভ? কথা বলো। এটা অন্য জায়গা থেকে কানেকশন এসছে। কেউ বলেছিল জাহান্নামে যে দাঁড়াতে বললে দাঁড়াবো, তো সেইখান থেকে কানেকশন এসছে, উনি এনাকে শিখিয়েছে। কিন্তু ভাবেন আমার কথা খারাপ লিখছেন? এই খারাপ লিখছেন? আত্মীয় আগে না ইমান আগে? আত্মীয় আগে না ইসলাম আগে? আত্মীয় আগে না আল্লাহ রসুল আগে? আত্মীয় আগে না নিজের দিন আগে? আমি তারপরেও দোয়া করছি আল্লাহকে হেদায়েত করুক। বাঁচাতে যদি চাও তোমরা, একে বাঁচাতে চাও তো, ফিরে আসুক চাও তো? জোরে বলো, চাও না চাও না? যত ভালো ঘরের ছেলে ভুল করে ফেলেছে, গালিগালাজ করবে না, খারাপ কথা বলবে না, এ ফিরে আসুক, এটা চাও না চাও না? কারা কারা চাও যে ফিরে আসুক? হাত তুলে বলো, চাও তো? সোজা রাস্তা বলছি, সোজা রাস্তা, একে হারিয়ে দাও। দিদি বলো কেন? উত্তরটা লাও, কেন? এ যখনই হেরে যাবে একে আর গুরুত্ব দেবে না। শুধুমাত্র এই মুখটাকে দেখিয়ে মুসলিম জাতির কাছে নিয়ে দেখা চাই, দেখো হুজুর আছে গো আমার সাথে, হুজুর আছে গো আমার সাথে। কেন ও বুঝে নিয়েছে আমার পাশ থেকে হাওয়া, মুসলমান পালিয়েছে, সব নওশাদের দিকে পালাচ্ছে। বলো না, মসজিদে উস্কানিমূলক কথা বললো কেন? কি ক্ষমা চাওয়া দরকার আছে না? না, ক্ষমা চাক। আমি আগেও বলেছিলাম, কেউ কোরআন শেষে বলেছে ভুল করেছি বলুক। আমি আগেও বলেছিলাম যে রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল খেতে দেবো, তো মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল খেতে দেবো না। কথাটা কার? প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাহলে আমাদের মাদ্রাসার বাচ্চারা কি রাস্তার পথচারী কুকুরের বাচ্চার থেকেও খারাপ? জোরে বলুন।